নমস্কার। ২১শে জুলাই সামনেই। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। এই ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ বলা যায়, কারণ শুধু রাজ্য নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২১শে জুলাইয়ের যে যোগদান, সেই যোগদান কর্মসূচিতে সামিল হয় বহু তৃণমূলের কর্মী সমর্থক। কেন ২১শে জুলাই যাওয়া এবং ২১শে জুলাই কি হয়েছিল, অর্থাৎ তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো, কি ঘটেছিল ২১শে জুলাই, কি জন্য এই ২১শে জুলাই, পুরো ব্যাখ্যাটাই আজ আমরা জানব। আলাপচারিতায় রয়েছে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী মহাশয়। দাদা, আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত। ২১শে জুলাই কেন, কি কারণে ২১শে জুলাইয়ের তৃণমূলের কর্মী সমর্থকরা শহীদ মিনারে পা দেবে, কি কারণ? ২১শে জুলাইয়ের যে প্রেক্ষাপট, সেটা নিয়ে আমার বলার অপেক্ষা রাখে না। কারণ এটা যে জন্য ঘটেছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, ভারতবর্ষের অন্যতম জননেত্রী, যিনি মানুষের জন্য এই আন্দোলনটা করেছিলেন, আমরা সকলেই জানি। এবং সচিত্র পরিচয়পত্র, আজকে গোটা ভারতবর্ষ যেখানে সচিত্র পরিচয়পত্রটা পাচ্ছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ২১শে জুলাইয়ের ধর্মতলা আন্দোলন, যেটা মহাকরণ অভিযান, সেখান থেকে কিন্তু হয়েছে। এবং তারপর থেকে নেত্রী, তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তারপরে সভানেত্রী ছিলেন, তারপরে তিনি ৯৮ সালে দল গঠন করেন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে তিনি ২১শে জুলাই ধর্মতলাতে শহীদ স্মরণ করছেন। এবং যে ১৩ জন মারা গিয়েছিল সেই শহীদ পরিবার, শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যারা বা যে দলের নেত্রী মানুষকে নিয়ে আন্দোলন করেছেন, তার দল গঠনের পরে দীর্ঘ ১৩ বছর আন্দোলন করেছেন। নন্দীগ্রামের আন্দোলন হয়েছে, সিঙ্গুরের আন্দোলন হয়েছে, সুচপুর শহীদ দিবস পালন হয়, প্রত্যেকটা আন্দোলন। এবং ২১শে জুলাই শহীদ স্মরণ ধর্মতলাতে ১৯৯৩ সালে যে ঘটনা, এই প্রত্যেকটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ক্যালেন্ডার, সেখানে কিন্তু এই প্রোগ্রামগুলো ফিক্সড আছে। এটা কিন্তু আপনি অন্য কোনো রাজনৈতিক দলের কাছে পাবেন না। আপনি দেখাতে পারবেন না যে অন্য কোনো রাজনৈতিক দল সেই দলটা করতে গিয়ে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে স্মরণ করা, তাদেরকে ভুলে না যাওয়া, তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার প্রতিজ্ঞা নেওয়া, এটা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। আমরা সেটা দেখতেও পাচ্ছি। তো এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদম অনন্য একটা নজির সৃষ্টি করেছেন ভারতবর্ষের বুকে, যে ২১শে জুলাই ধর্মতলা শহীদ স্মরণ, তারপরে ১৪ই মার্চ নন্দীগ্রাম দিবস, তারপরে ২রা সেপ্টেম্বর সিঙ্গুর দিবস, ২৭শে জুলাই সুচপুর নানুর দিবস, বিভিন্ন এই যে বড় বড় আন্দোলন যেগুলো সংগঠিত করেছিলেন আমাদের জননেত্রী পশ্চিমবাংলার মানুষকে নিয়ে, আমরা বলি যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতার লড়াই করেছিলেন। তা নাহলে পশ্চিমবাংলা যে জায়গায় চলে গিয়েছিল, যে গণতন্ত্র সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল, অনুন্নয়ন, অশান্তি যেখানে গ্রাস করেছিল গোটা রাজ্যটাকে, সেই জায়গায় নেত্রীর যে লড়াই এবং যারা নেত্রীর সঙ্গে ছিলেন তাদের প্রতি যে সম্মাননা, এটা একটা মানে বিরাট ব্যাপার। এটা মানুষের মধ্যে এটা বিরাট তার প্রতিফলন আছে। এবং ধর্মতলায় ২১শে জুলাই এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রাম নয়, এখন কিন্তু কর্মসূচি নয়। কারণ আপনারা দেখবেন যে ২১শে জুলাইকে নিয়ে যে প্রোগ্রাম, যে ধর্মতলাতে যে আমাদের কর্মসূচি বা শহীদ স্মরণ, ওই মঞ্চ আপনারা যদি দেখেন যে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে ভারতবর্ষের এমন কোনো খুব কম রাজনৈতিক দল আছে যে দলের নেতৃত্বরা ওই মঞ্চে আসেনি। সেই হিসেবে এটা একটা, এবং এই যে আন্দোলন, তার যে সুফলটা
আন্দোলনে 13 জন মারা গেছেন, শহীদ স্মরণ করে আমাদের নেত্রী, আমরা সেখানে নেত্রীরাও ডাকে, আমরা লাখো লাখো লোক সেখানে উপস্থিত হয়, সব ঠিক আছে। কিন্তু এই যে তার সুফলটা, যে যে বিষয়টাকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, যে নো কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্রের দাবিতে, সেই সাফল্যটা আপনি দেখুন যে আজকে গোটা ভারতবর্ষ কিন্তু সেই সচিত্র পরিচয়পত্র পেয়েছে ওই আন্দোলনের জন্য, আমাদের নেত্রী, জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কিন্তু এখন শুধুমাত্র আমরা দেখেছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা সংগঠিত আকারে লোক নিয়ে যাব, সেটা আমরা সংগঠিত দল, অর্গানাইজড পার্টি, আমাদের বুথ স্তর পর্যন্ত সংগঠন আছে, আমরা সেইভাবে দলের নির্দেশ মতো আমরা কিন্তু সংগঠিত আকারে লোক নিয়ে যাব। আমরা 50টা বাস, ছোট বাস এবং স্মল ভেহিকেলস নিয়ে 50টা আছে, যারা 10 পর্যন্ত ওটাকে ক্যারি করে দেবে। তারপরেও আমরা দেখেছি মানুষ 21শে জুলাই কিন্তু মাথায় রাখে যে আজকে তৃণমূলের 21শে জুলাই আছে, ধর্মতলায় যেতে হবে, এবং অসংগঠিতভাবে অসংখ্য মানুষকে সেখানে আমরা যেতে দেখি। আমরা সংগঠিত লোক নিয়ে যাই, সঙ্গে অসংগঠিত হাজার হাজার মানুষ কিন্তু ধর্মতলাতে যায় এই আন্দোলনে অংশগ্রহণ করতে। সেই হিসেবে এটা একটা জাতীয় শোক দিবস, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ নয়, এটা আমাদের ভারতবর্ষের জাতীয় শহীদ স্মরণ বলা যেতে পারে, জাতীয় শোক দিবস বলা যেতে পারে। এর ব্যাপকতাটা এতটাই, সেই জায়গাটাতে এবারও প্রতিবারের নয় আমরা আমাদের দলের নির্দেশ মতো রাজ্য স্তর থেকে যে নির্দেশ এসেছে, আমরা প্রচার, লিফলেট, দেওয়াল লিখন, মানুষকে, আমাদের নতুন প্রজন্মকে এই যে আন্দোলন আমাদের জননেত্রী করেছিলেন নিজের জীবন বাজি রেখে, এবং সেখানে 13 জন শহীদ হয়েছিল, তাদেরকে একাধিকে স্মরণ করা যেমন ব্যাপারটা আছে, তেমনি এর যে সুফল, আজকে তো আন্দোলন না হলে তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতির আকাশে না এলে তো মানুষের মুক্তি ঘটতো না, নিপীড়িত শোষিত মানুষ, তার তো মুক্তি ঘটতো না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরতো না, আজকে যে এত উন্নয়ন, এই উন্নয়ন মানুষ দেখতেই পেত না। তাই সবটাই নেত্রীর আন্দোলনের সুফল, মানুষ নেত্রীর ডাকে সাড়া দিয়েছেন, এবং সেই জায়গায় এইটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। মানুষ, আমরা মনে করি সেই জন্য প্রত্যেকটা কর্মসূচি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পালন করে থাকি। 21শে জুলাই তো বটেই, এটা তো দেখতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ শহীদ স্মরণ হয় ওখানে। এর ব্যাপকতা, এই মঞ্চে, যেখানে মঞ্চ ধর্মতলার মঞ্চ, সেখানে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় লিডারদের উপস্থিতি, এটার ব্যাপকতাটাকে অনেক বেশি ছড়িয়ে দিতে পেরেছে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শোক দিবস। শোক দিবস কারণ কেন? কারণ 21শে জুলাই 13 জন তরতাজা যুবককে তৎকালীন বামফ্রন্ট সরকারের যে পুলিশ প্রশাসন, তারা গুলি করে তাদেরকে হত্যা করেছিল, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। লাভপুর ব্লকের যে 21শে জুলাই যে লাভপুর ব্লক থেকে যে লোকজনরা যাবে, তাদের কিভাবে যাওয়ার ব্যবস্থা করেছেন এবং কীভাবে নিয়ে যাবে, 21শে জুলাইকে সামনে রেখে কী প্রোগ্রাম লাভপুর ব্লকে সাজানো হয়েছে, সেই জিনিসটাও আমরা জানবো লাভপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তীর কাছ থেকে। কী বিষয় অলরেডি মানে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে, কীভাবে যাবে, এবং তাদের কাছে কোনো লিফলেট বা ওই যে ট্রেনের যাওয়ার ব্যবস্থা কীভাবে, পুরো দিকটা যদি বলেন। 21শে জুলাইকে সামনে রেখে আমরা 1 মাস হলো এই প্রচার ক্যাম্পেনের মধ্যে আমরা আছি। প্রত্যেকটা আমার 11টা অঞ্চলের, লাভপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে দেওয়াল লিখন হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, স্ট্রিট কর্নার হয়েছে, বুথে বুথে সভা হয়েছে, মিছিল হয়েছে, এবং তারপরে সেই লোকগুলোকে সংগঠিত আকারে নিয়ে যাওয়ার জন্য বাস এবং স্মল ভেহিকেলস নিয়ে 50-এর ওপরে, যারা এই ট্রেনে আগের দিন 20 তারিখে শান্তিনিকেতন এক্সপ্রেসে যাবে লোকে, আর সেই দিনই বিকালে আমোদপুর থেকে, ওটা শান্তিনিকেতন বোলপুর থেকে যাবে, আর বিকালে আমোদপুর থেকে শহীদ এবং গণদেবতাতে
বাকি লোকগুলো যাবে। কত লোকজন যাবে মোটামুটি লাভপুর ব্লক থেকে? লাভপুর ব্লক থেকে আমরা এই যে ভেহিকেলস, আমি প্রথম কথা বলি যে আমরা ভেহিকেলসগুলো অ্যারেঞ্জ করেছি, এই ভেহিকেলসের যে অ্যাকোমোডেশন সেটা তো একদম পুরো ছাপিয়ে যাবে লোকজন। তো আমরা 50টা বাস মানে 100 করে যদি আমরা ধরি, তাহলে 5,000 লোক তো ওখানেই যাচ্ছে। আরও 5-7 হাজার লোক কিন্তু অসংগঠিতভাবে যাবে, যারা বিভিন্ন কার্ড নিয়ে যায় আমাদের কাছে আলাদা করে, যে ওরা ছোটো ছোটো করে টিম, নিজেরাই। এবং পরের দিন সকালে বিশ্বভারতী এবং ইন্টারসিটিতেও অনেক লোক যাবে। সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে লাভপুর ব্লক থেকে 1000-10 লোক যাবে। আপনি ব্লক সভাপতি, আপনি কখন রওনা দিচ্ছেন? আমরা আমাদের এমএলএ সাহেব শান্তিনিকেতনে যাবে। আমরা গণদেবতা সেই দিনই শহীদ দিয়ে লোক পাঠাবো, আমরা স্টেশনে থাকবো। প্রথম কথা, বোলপুরে আমরা লোকজন যাতে যেতে পারে, কমফোর্টেবলি উঠতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা নিজেও স্টেশনে থাকবো। আবার বিকেলবেলাতে 2টো ট্রেন আমরা স্টেশনে থাকবো। পরের দিন বিশ্বভারতীতে, আবার তার মধ্যে নেতৃত্ব আমাদের ভাগ আছে। এবার এমএলএ সাহেব যাবেন শান্তিনিকেতনে। পরের দিকে আমাদের 3জন নেতৃত্বকে ঠিক করা হয়েছে যারা গণদেবতা এবং শহীদে যাবে। মান্নান সাহেব ওদিন ভোরবেলাতে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, আমরা সকলে বিশ্বভারতীর ট্রেনে যাব। পুরো 21শে জুলাইয়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা এবং লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীভাবে 21শে জুলাইয়ে যাওয়া যাবে এবং কীভাবে যাওয়ার ব্যবস্থা লাভপুর ব্লক করেছে, পুরোটাই আলাপচারিতা করা হলো লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তীর সঙ্গে। ক্যামেরায় কার্তিক ভান্ডারীর সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, লাভপুর।